এবার ব্যতিক্রমধর্মীভাবে পূজা মণ্ডপ সাজানো হলো। পূজা মণ্ডপের চারদিকে সম্প্রতি সারা দেশে ভয়াবহ বন্যার বিভিন্ন চিত্র তুলে ধরা হলো। একই সাথে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে। গাছ কেটে যেভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, পরিবেশের প্রতি বৈষম্য আচরণ করা হচ্ছে, সেই বিষয়টি পূজা মণ্ডপের চার দেয়ালে তুলে ধরা হলো। আয়োজকরা বলছেন, মূলত হচ্ছে আমরা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশের বিষয়টুকু সবার সামনে তুলে ধরতে চাই। তাছাড়া সম্প্রতি সারা দেশে যে বন্যা হয়েছে, বন্যায় সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে নারী, পুরুষ, বয়োবৃদ্ধ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, সেই সকল চিত্র পূজা মণ্ডপের চারদিকে অঙ্কন করে তুলে ধরা হয়েছে, যাতে করে প্রত্যেক পূজারী এসে পূজা অর্চনার পাশাপাশি এসব চিত্র দেখে নিজের মনের ভিতরে আবেগ তৈরি করতে পারেন, বিবেক তৈরি করতে পারেন, মানুষের জন্য কিছু করার মনোবাসনা তৈরি করতে পারেন। মূলত পূজার পাশাপাশি এইগুলো হচ্ছে আমাদের একটি মানবতার দেয়াল। এই মানবতার দেয়াল মানুষের মনকে জাগ্রত করবে, বিবেককে জাগ্রত করবে, মানুষের জন্য মানুষ, মানুষের পাশে মানুষ এসে দাঁড়াবে, সেই বিষয়টি বিবেচনায় রেখেই মূলত পূজা মণ্ডপের চারপাশের দেয়ালের মধ্যে গাছ কাটার চিত্র, মানুষের ভয়াবহ কষ্টের চিত্র, বন্যার চিত্র, শিশুর চিত্র, নারী, পুরুষ, বয়োবৃদ্ধ মানুষের চিত্র তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে এবছরের সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন, যে আয়োজনটি করেছে বর্তমানে পূজা উদযাপন পরিষদ, এবং হবিগঞ্জের 644টি পূজা মণ্ডপ এই বছরে পালিত হবে, পূজা মণ্ডপ অনুষ্ঠিত হবে। সেই সকল পূজা মণ্ডপে বেশিরভাগ পূজা মণ্ডপেই এ ধরনের চিত্র অঙ্কন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন পূজা অর্চনা